5টা। সকাল 5টা মানে চিটাগাং শহরে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় যেটা অনলি সকাল 5টায় পাওয়া যায়। সো চলুন। অনেক আর্লি মর্নিং, সকাল 5টায় স্পেশাল জিনিসটা খেতে যাচ্ছি। আর সাথে আমার একটা সারপ্রাইজ রয়েছে, এটা আপনাদেরকে দেখাবো। এখন মুভ করছি। আমরা এখন মেইন রোডে চলে আসলাম। তো এখানে একটু গাড়ি অনেক বেশি, আমাদের একটু কেয়ারফুলি যেতে হবে। ওকে, লেটস মুভ। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডিসি হিলের মোড়ে। আমার পেছনে ঠিক ডিসি হিল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডিসি হিলে সবাই হাঁটতে আসছে, বাট আমি হাঁটতেছি না, আমি চলতেছি। এটা অনেক চট্টগ্রামবাসীর জন্য অনেক পুরাতন একটা জায়গা, যেখানে পাহাড়ে ঘেরা এবং আঁকাবাঁকা কিছু রাস্তা রয়েছে হাঁটার জন্য। আমরা এখন যেখানে যাচ্ছি চেরাগি পাহাড়ের মোড়, এটাও চট্টগ্রামের অনেক ঐতিহ্যবাহী একটা স্থান। চেরাগি পাহাড় বললে সবাই চিনে। একসময় এখানে চেরাগের মতন একটা আলো জ্বলতো, যদিও বা এখন সেটি নেই। এখন একটা স্থাপনা রয়েছে, এখন আর একটা মোড় রয়েছে। সো আমরা এখন চেরাগি পাহাড়ের মোড়ে যাচ্ছি। এখানে চট্টগ্রাম শহরের প্রচুর ফুল বিক্রি হয়। এই জায়গাটা ফুলের জন্য খুব বিখ্যাত। খুব সুন্দর সুন্দর সব যত ধরনের অর্কিড থেকে শুরু করে যত ফুল রয়েছে সবগুলো এখানে আপনি পাবেন। আর আমরা এখন চেরাগি পাহাড়ের মোড়ে চলে আসলাম। 'চেরাগি পাহাড়ের স্থাপনা, সেই ঐতিহ্যবাহী। ঠিক এই স্থাপনার চূড়ায় একটা প্রদীপ জ্বলত, যেটা আমাদের চট্টগ্রামে চেরাগ বলে, বাট এখন সেটা নাই। এখন শুধু স্থাপনাটি রয়েছে আর খুব সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 16/3/1993 খ্রিস্টাব্দে জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন মানে ঐতিহ্যবাহী চেরাগি পাহাড়ের আধুনিকায়ন প্রকল্পের কিছুটা সংস্কার করেন উনি। যদিও বা প্রথম দিকে এটি দেখতে এরকম ছিল না। চেরাগি পাহাড়ের স্মৃতিস্তম্ভ দ্বিতীয় পর্যায়ে আধুনিকায়নের শুভ উদ্বোধন, এবং উদ্বোধক ছিলেন জনাব নাসিরউদ্দিন মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ওকে, চলুন তবে একটা রাউন্ড দেওয়া যায় পুরো চেরাগি পাহাড়। আমরা যে কাজটির জন্য আসছি, আজকে আমরা খেতে যাব মর্নিং চিটংয়ের প্রথমে এপিসোডে আপনাদের যে খাবার দেখাবো, সেই খাবারটি খাওয়ার জন্য আমরা একটা হোটেলে যাচ্ছি। সো হোটেলটা আমার ঠিক সামনে। চলুন তবে আমাদের সেই স্পেশাল মেনুটা দেখি কি আজকে সকালে রয়েছে। হোটেলটির নাম 10 রেস্টুরেন্ট, জানি না যেটি 5টা বাজে পাওয়া যায় সেটি এখন পাওয়া যাবে কিনা, আশা রাখি পাওয়া যাবে। 5টার বেশি বাজছে, 5টার অনেক বেশি হয়ে গেছে। মানুষ খুব কম, আমাদের ভাগ্যে থাকলে পেতেও পারি।
অবশেষে ছোট একটা জায়গা পেলাম বসার জন্য, যদিও বা এখনও টেবিলটা পরিষ্কার করে নাই, পরিষ্কার করে রেডি করে আমাদেরকে দিচ্ছে খাওয়ার জন্য। সো এখন টাইম হলো 5:33। আচ্ছা, আমাদেরকে দুটো। সো গুড মর্নিং চিটং শোতে আজকে আপনাদের দেখাবো সেই স্পেশাল খাবারটি, যেটি আপনি চট্টগ্রাম শহরে আসলে সকালে নাস্তা হিসাবে খেতে পারেন এবং ভালো লাগবে। আপনার এই সকাল ঠিক 5টায় ঘুম থেকে উঠে খেতে আসলে আপনার স্পেশাল একটা ফিল হবে যে এই খাবারের জন্য এত সকালে উঠে এত কষ্ট করা লাগে। আমার মনে হয় আমাদেরও আজকে কষ্টটা সাকসেসফুল হবে। সো একটু ওয়েট করা যাক খাবারটা। আমাদের খাবারের এই অংশ চলে আসলো, নান রুটি চলে আসলো। এখন আমরা ওয়েট করতেছি স্পেশাল চট্টগ্রামের স্পেশাল খাবারের জন্য। চলে আসলো আমাদের খাবার। এটি হচ্ছে আমাদের পাশে গরুর নলা, যদিও বা গরুর বড় নলার অংশটি শেষ। আমরা 5টার দিকে যদি আসতাম তাহলে সেই বড় সড়ো নলাটি পেতাম, বাট এখন আমাদের এরা গরুর নলাই বা ছোটো ছোটো অংশই। খাবার আগে অবশ্যই হাত পরিষ্কার করবেন, কারণ এটি আপনার হাত দিয়েই খেতে হবে। সো টেস্ট করা যাবে, চলুন। স্বাদ অসাধারণ। চা চট্টগ্রাম মানুষের প্রিয় একটি জিনিস, সব খাবারের সাথে চা খাওয়াটা চট্টগ্রাম মানুষের। তো আমরাও বলতে পারি। আমাদের খাবার শেষ, আমরা এখন ব্যাক করতেছি। আমি এখন ব্যাক যাচ্ছি। ব্যাক হয়ে মানে আমার খাবার বোর্ডে ব্যাগ যাচ্ছে আর আমিও বাসার দিকে যাচ্ছি। আমার ঘুম আসতেছে ভাই। Sorry.